প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কথা বলতেন মা। জুলাই সম্মেলনে প্রধানমন্ত্রী। জুলাই নিয়ে কটাক্ষ। অভিনেত্রী শাওন মাহি সহ ৩ জনের বিরুদ্ধে থানায় জিডি। থানা ঘেরাও করে আটক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিল গ্রামবাসী। আর্জেন্টিনার কাছে হারের পরও জয়ী কেপ ভার্দে। শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল? প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন ছাত্রদল নেতার। মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর। প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কথা বলতেন মা। জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আবেগঘন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত 17 বছরে দুঃসহ স্মৃতি টেনে তিনি বলেন, আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম আপনার উপর 17 বছর জুলুম নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই, মা বলতো প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি দৃঢ়তার সাথে যোগ করেন, তার প্রয়াত ছোট ভাইও বেঁচে থাকলে আজ ঠিক একই উত্তর দিতেন। তিনি আরো বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই অভ্যুত্থান কোনো একক দলের নয়, বরং এটি দেশের প্রতিটি শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক মানুষের যৌথ জয়। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না জানিয়ে তিনি ঐক্যের মাধ্যমে খুনিদের বিচারের মুখোমুখি করে রাষ্ট্র পুনর্গঠনের ডাক দেন। জুলাই নিয়ে কটাক্ষের অভিযোগে অভিনেত্রী শাওন মাহি সহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠন। অভিযুক্ত অপরজন হলেন শান্তা ফারজানা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই স্মৃতি স্তম্ভে জুতা নিক্ষেপের বিতর্কিত ভিডিও প্রকাশ করে তীব্র জনক্ষোভের সৃষ্টি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের বিষয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং অপরাধের প্রমাণ মিললে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। থানা ঘেরাও করে আটক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিল গ্রামবাসী। পাবনার ভাঙ্গুড়ায় আটক স্থানীয় যুবলীগ নেতা রিপন সরকারকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে প্রায় 300 গ্রামবাসী। তাদের দাবি, মহাসড়ক সংলগ্ন খাস জমি ও স্থানীয় বাজার দখলমুক্ত করার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় প্রতিপক্ষের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। এক পর্যায়ে স্থানীয় প্রতিনিধিদের আলোচনার পর মুচলেকা ও গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। আর্জেন্টিনার কাছে হারার পরও জয়ী হয়েছে কেপ ভার্দে। 2026 ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে 3-2 গোলে হারলেও লড়াকু ফুটবল খেলে বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয় জয় করেছে টুর্নামেন্টের সবচেয়ে দ্বিতীয় ছোট দেশ কেপ ভার্দে। সাবেক ফুটবলার গ্যারি নেভিল ও কোচ বুবিস্তা দলটির এই অভাবনীয় পারফরম্যান্সকে আন্ডারডগদের অন্যতম সেরা লড়াই হিসেবে আখ্যা দিয়েছেন। পুরো আসরে 18টি সেভ করে সুপারস্টার বনে যাওয়া 40 বছর বয়সী ক্লাবহীন গোলরক্ষক ভোজিনিয়ার বীরত্বগাথা ফুটবল প্রেমীদের আজীবন মনে থাকবে। ডিফেন্ডার রবার্তো লোপেজ জানান, হারের বেদনা থাকলেও এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের বিশ্ব মানচিত্রে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে কেপ ভার্দে। জুলাই জাতীয় সম্মেলনের বক্তব্যে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হুরায়রা অভিযোগ করে বলেন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও বীর যোদ্ধাদের চরম অবমাননা করেছেন। এ সময় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, জুলাইয়ের এত বড় ঐতিহাসিক আন্দোলনের পরও শাওন কিভাবে এই দুঃসাহস দেখালেন এবং তিনি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতা বহন করেন কিনা। আন্দোলনের শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি অবিলম্বে শাওনের দ্রুত বিচার এবং কঠোর আইনি শাস্তির জোর দাবি জানান। মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর। প্রথম সংসার বিচ্ছেদের পর ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সবাইকে চমক দেন এই লাক্স সুপারস্টার। ভুল তথ্য ও গুজব ছড়ানোর আশঙ্কায় দ্বিতীয় বিয়ের খবরটি এতদিন গোপন রেখেছিলেন বলে নতুন স্বামীকে নিয়ে অভিনেত্রী জানান, তারা দীর্ঘ 14 বছর পুরনো ঘনিষ্ঠ বন্ধু এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে অনাগত সন্তান ও নিজের বিয়ে নিয়ে ভীষণ খুশির অনুভূতি প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বর্তমানে অনাগত সন্তান ও নিজের বিয়ে নিয়ে ভীষণ খুশির অনুভূতি প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।